না মানে আমরা ছোট থেকে পড়ে এসেছি ৬টা ঋতু। কিন্তু এখন মনে হচ্ছে ৬টা না, ২টো ঋতু। একটা গরম আর একটা ঠান্ডা। না মানে এখন ভাবছি যে গরমের সময় কেন বলেছিলাম যে কখন ঠান্ডাটা পড়বে? আর এখন মনে হচ্ছে কখন গরমটা পড়বে। কি বলুন তো? আসলে আমার মনে হচ্ছে ঠান্ডা আর গরমের মধ্যে একটা রেষারেষি চলছে। মানে কে এসে স্টে করে যাবে মানুষের মনের মধ্যে? সে আর বেরোতেই চাইবে না। ঠান্ডা পড়ার একটা লিমিট আছে তো, হ্যাঁ? ক্রিম শেষ, লিপ বাম শেষ, বোরোলিন শেষ, সব শেষ। মানে এখন যে সিচুয়েশন, তাতে করে ১০ খানা সোয়েটার দরকার। এবার কারো যদি ১০টা না থাকে, আমার তো মাত্র ৩টে আছে। এখন কি করব? বাকি কি ৭টা আমি কিনতে যাব? এত ঠান্ডা! ভাগ্যিস আমি সিকিম, দার্জিলিং যাইনি। প্ল্যান করছিলাম কিন্তু ভাগ্যিস যাইনি। কারণ এখানেই তো আমি সিকিম, দার্জিলিং, গ্যাংটক সবই দেখে নিচ্ছি। কারণ আমার বেডটা হয়ে গেছে এখন দার্জিলিং, আর ব্ল্যাঙ্কেটটা হয়ে গেছে সিকিম। এই যে আমি ভয়েস করে কথা বলছি, তার কারণ একটাই, কারণ হচ্ছে হাতগুলো আমার জমে গেছে। আমি টাইপ করতে পারছি না, এরকমভাবে টাইপ করতে পারছি না, আমি লিখতে পারছি না। আমি মনে হয় সামনে বাঘ এলেও এতটা ভয় পাবো না যতটা আমি এখন স্নান করতে যেতে ভয় পাচ্ছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ওই গুড়ি গুড়ি করে বরফ পড়া দেখবো, ঠান্ডা জায়গায় যাব, পাহাড়ে যাব। কি ভালো বলুন তো, আমার কোনো খরচাও করতে হলো না, অথচ মনে হচ্ছে বরফ পড়া কি, আমি মনে হচ্ছে বরফের মধ্যেই বসে আছি। আর ফ্রিজ, ফ্রিজ তো এখন বরফের চাং। ভরছি খাবার, বেরোচ্ছে বরফ। আমার মনে হচ্ছে যারা কিডন্যাপার আছে তারা আর কাউকে পেলো না। সূর্যি মামাকে লাস্টে কিডন্যাপ করতে হলো। शाबाश बेटा। अच्छा रुको जरा सब्र करो।